বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 16ই আগস্ট শুক্রবার। রাজ্য জুড়েই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন এবং দক্ষিণবঙ্গের 7টি জেলাতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মায়ানমার সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টি হবে। অতি ভারী নিম্নচাপে এবং শক্তিশালী নিম্নচাপে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবারও বলছি, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নদীর তীরবর্তী অঞ্চলে আছেন তারা অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব, সেখান থেকে আবহাওয়ার যে পরিস্থিতি সেখান থেকে আমরা দেখতে পারবো। চলুন আমরা এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি শিলচর, ত্রিপুরা আর এদিকে বাংলাদেশের কুমিল্লা, সিলেট অঞ্চলে অতি ভারী বৃষ্টি। উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। আস্তে আস্তে সেই নিম্নচাপ শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আর যেহেতু এই নিম্নচাপ অনেক দিন ধরেই জলভাগে রয়েছে, এর প্রভাবে সে আরও শক্তিশালী হচ্ছে, আরও শক্তি অর্জন করছে। তাহলে এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আর বৃষ্টিটা হচ্ছে মূলত ভুবনেশ্বর, উড়িষ্যা আর বিশাখাপত্তনমে। আর এদিকে সেভাবে কোথাও মেঘ আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই নতুন সতর্কবার্তা আসলে আপনাদেরকে জানাবো, অবশ্যই আপডেটে আপনারা জানতে পারবেন। তো এই মুহূর্তের আবহাওয়ার যে আপডেট আমরা দেখে নিলাম। আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নিই। তারপর আমরা আসবো বৃষ্টিপাত কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা এই মুহূর্তে যে ট্র্যাকে গেলাম, এখন দেখব কোথায় কোথায় কি পরিবর্তন হচ্ছে। ঘন্টায় ঘন্টায় কিন্তু প্রবল পরিবর্তন হচ্ছে বন্ধুরা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাহাবাদের কাছাকাছি প্রচুর বজ্র বিদ্যুৎ সহ মেঘ রয়েছে। তো এর পাশে আপনারা উত্তরপ্রদেশে আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এদিকে সমুদ্র যে উপকূলবর্তী এলাকা সেখানে বৃষ্টিপাত, এদিকে বাংলাদেশে বৃষ্টিপাত, এদিকে উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 16 তারিখ যেটা আমরা আপডেটটা যাচ্ছি, 16 তারিখে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি থাকবে। আবারও বলছি, 16 তারিখ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি থাকবে। আজ 16 তারিখ, আজকে উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখব এই মুহূর্তে 17 তারিখের যে আবহাওয়ার আপডেট। 17 তারিখে নিম্নচাপ বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে, সেখান থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবেই আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা রবিবারে যে আপডেটটা দেখছি 18 তারিখ, রবিবারেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা একবার দেখে নেব। এদিকে কলকাতা, খড়গপুর, ধানবাদ, তারপর এদিকে রাজশাহী, মেহেরপুর আর নদিয়া ডিস্ট্রিক্ট, খড়গপুর, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা একটু আগের দিকে যাব, আরও 19 তারিখ মানে সোমবারে ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। 20 তারিখও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 20 তারিখও ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা। 21 তারিখও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। 22 তারিখও ভারী বৃষ্টি থাকবে। 23 তারিখও ভারী বৃষ্টি থাকবে। 24 তারিখও ভারী বৃষ্টি থাকবে। প্রচুর বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপে। আর এই নিম্নচাপ অনেক দিন ধরেই কিন্তু সমুদ্র একদম উপকূলবর্তী এলাকায় সে অবস্থান করছে।
এই জায়গাটা ঠিক তার ক্ষেত্রফল আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে নিম্নচাপ ঠিক এখন আমাদের দক্ষিণবঙ্গের উপরে কলকাতা অংশটা নিয়ে নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমাদের লো প্রেশার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু প্রেশার আরও বাড়বে, আস্তে আস্তে সে ক্ষেত্রেও আরও বাড়াবে। এখন লো প্রেশারটা মানে শুক্রবার আজকেই কিন্তু মানে নিম্নচাপটা ঢুকে যাবে আমাদের দক্ষিণবঙ্গে আর সমগ্র বাংলাদেশে। কিছুটা আমাদের দক্ষিণবঙ্গ এর জন্য এফেক্টেড থাকবে, আর কিছুটা বাংলাদেশে থাকবে। তাহলে হাফ হাফ কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা থেকে শুরু করে কলাপাড়া, হলদিবাড়ি, খড়গপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, যেহেতু সমুদ্র মধ্যে রয়েছে আর প্রচুর গরম থাকছে সেই সময়টায়। দিনের বেলা সে কিন্তু জলীয় বাষ্প প্রচুরভাবে সংগ্রহ করছে। এর প্রভাবেই বৃষ্টিপাতটা মূলত আমরা একদম শনিবার পর্যন্ত পাচ্ছি। বৃষ্টিপাতের যে আনুমানিক যে অনুপাত সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে বৃষ্টির পরিমাণ সেটা হচ্ছে নেক্সট 3 দিনের বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে 77 মিলিমিটার, ওদিকে 16 মিলিমিটার। পরের 5 দিনে সেটা বৃষ্টিপাতটা 75 মিলিমিটার, আর এদিকে 125 মিলিমিটার হয়ে যাচ্ছে নেক্সট 5 দিনে। ওদিকে ঢাকা, সিলেট, গুয়াহাটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। নেক্সট 10 দিনে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাবে, 232 মিলিমিটার উত্তরবঙ্গে, মোটামুটি 132 মিলিমিটার। এদিকে 528 মিলিমিটার বৃষ্টি হচ্ছে সিলেটে, শিলচরে 267 মিলিমিটার, আর এদিকে ধানবাদে 225, সিউড়ি এদিকে 200 মিলিমিটারের কাছাকাছি, ঝাড়খণ্ড, তারপরে যে এদিকে আপনার খড়গপুর হোক, ধানবাদের কাছাকাছি যে জায়গাগুলো আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু পশ্চিমে যে জেলাগুলো আছে এখানটায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। মালদা, মুর্শিদাবাদে 150 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে 130 মিলিমিটার, শিলিগুড়িতে 219, আলিপুরদুয়ারে 150 মিলিমিটার, আর গুয়াহাটিতে 208 মিলিমিটার। সমগ্র কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ আমরা দেখলাম সেটা কিন্তু সবথেকে বেশি রয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বন্ধুরা। বাংলাদেশের পাশাপাশি আমাদের রাজ্যতেও বৃষ্টিপাতটা থাকবে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে কলকাতাতে। কলকাতার যে উপকূলবর্তী এলাকাগুলো আছে সেখানে আরও বৃষ্টির পরিমাণটা প্রায় 300 মিলিমিটার, 350 মিলিমিটারের কাছাকাছি চলে যাচ্ছে। তো অবশ্যই সেদিকটা দেখবেন। আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব, সেখানে দেখে নেব বজ্রঝড়, সেখানে কোথায় কোথায় বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে উত্তরপ্রদেশে এবং উত্তর দিনাজপুরে, বাংলাদেশের সিলেট, শিলচরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ। 17 তারিখে বজ্রঝড় হবে কলকাতাতে এবং পূর্ণিয়া, ভাগলপুরের উত্তর দিনাজপুর সমগ্র দিল্লি পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং কিছু কিছু জেলায় হাওয়ার দাপট 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে 18 তারিখেও বৃষ্টিপাতটা থাকছে, 19 তারিখ থেকে বজ্রপাতটা মোটামুটিভাবে বাড়বে। আস্তে আস্তে বজ্রপাতের পরিমাণটা অনেকটা বাড়তে শুরু করবে। প্রায় 23 তারিখ 25 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা সব কিছুই আপনাদেরকে বিস্তারিত আমি দেখালাম। অবশ্যই কিছু জানার হলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই জেলার নামটা লিখে ধরবেন, আমি অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে আপডেট আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে রিপ্লাই করবেন, কমেন্ট করবেন আপনাদের জেলার। আমি আবহাওয়ার পরিস্থিতি কিছু মিনিটের মধ্যেই আপনাদেরকে রিপ্লাই করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বন্ধুরা। তো আগামী 16 তারিখ থেকে বৃষ্টিপাতটা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। তা আপনারা সাবধান থাকবেন নদী তীরবর্তী অঞ্চলে যারা যারা রয়েছেন, যেহেতু ডিবিসি আবারও জল ছাড়তে পারে। নিম্নচাপ কিন্তু অনেকটাই ভয়ঙ্কর আর অনেকটাই কিন্তু শক্তিশালী হচ্ছে। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।